দেখতে পারেন সাইড সবাইকে নমস্কার। আমরা রাজ্য সরকার ককবরক ভাষাকে আরো সমৃদ্ধ করার জন্য, জনপ্রিয় করে তোলার জন্য এবং ককবরক ভাষা যেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো বেশি মানুষের কাছে পৌঁছয় এবং ককবরক ভাষাভাষী যারা তারা এই রাজ্যের একটা বিরাট অংশ। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজগুলিতে ককবরক ভাষার কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল না। এই প্রথম রাজ্য সরকার 22টা কলেজে, এবং কলেজের সংখ্যা বেশি হয়েছে, যখন আমরা এটা সিদ্ধান্ত নেই তখন 22টা কলেজ ছিল। 22টা কলেজে যেন মিনিমাম একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, সেজন্য আমরা টিপিএসসির কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম এবং সে অনুযায়ী টিপিএসসি তাদের পরীক্ষা, ইন্টারভিউ যা যা সেগুলি গ্রহণ করে। আমরা এর মধ্যে টিপিএসসি থেকে 22 জনের মধ্যে 18 জনের নাম আমরা পেয়েছি। আজকেই আমরা সেই 18 জনকে অফার দিতে যাচ্ছি এবং আজকেই সেই অফার ইস্যু করে দেব। এটা আপনাদের জানা দরকার। এবং ত্রিপুরাতে কোনোদিন কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল না। ককবরকে আমরা 18 জন, যেমন মঞ্জু দেববর্মা, জয়া দেববর্মা, অন্নমালা দেববর্মা, প্রশান্ত দেববর্মা, ভাস্কর জ্যোতি দেববর্মা, মল্লিকা দেববর্মা, অজন জয় ত্রিপুরা, স্বপ্না দেববর্মা, রাজলক্ষ্মী চাকমা, সঞ্জিত দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, কেবিকা দেববর্মা এবং দিমান দেববর্মা, বিকাশ দেববর্মা, বিন্দু দেববর্মা, কুম্পুইতি জমাতিয়া, দীপ্রা কিশোর দেববর্মা এবং অজয় দেববর্মা, এরা টিপিএসসি থেকে নাম পেয়েছি। তাদেরকে আমরা অফার দিতে যাচ্ছি। অফার ওরা গ্রহণ করলে এর মধ্যে আমরা তাদের প্রত্যেকটি কলেজে, যে 18টা কলেজে আমরা 18 জন পেয়েছি, তাদেরকে পোস্টিং দিয়ে দেব। এই প্রথম ত্রিপুরাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজের ক্ষেত্রে ককবরক বিষয়ে এটা একটা আমাদের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ দিন এবং দীর্ঘ বছর ধরে রাজ্যের মানুষের দাবি ছিল কলেজের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেওয়া হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আপনারা জানেন যে আমাদের রাজ্যে ইউপিএসসি পরীক্ষায়, ইউপিএসসি আইএস, আইপিএস, আইআরএস, আইএফএস এইসব পরীক্ষায় যেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আরও বেশি মাত্রায় যেন তারা অংশগ্রহণ করতে পারে এইসব পরীক্ষায়। সেই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা স্কিম চালু করেছিলাম, সেটার নাম লক্ষ্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি অ্যাসপারেন্টস। তাদের জন্য আমরা একটা স্কিম দিয়েছিলাম। যদি তারা প্রিলি পাস করে, পরীক্ষায় বসে যদি প্রিলি পাস করে, তাহলে আমরা তাদেরকে 1 লক্ষ টাকা তাদেরকে আমরা দেব এবং 1 লক্ষ টাকার পরে দিল্লিতে মেইন পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে আমরা আসা যাওয়ার প্লেন ফেয়ার দেব
এবং ত্রিপুরা ভবনে থাকার সমস্ত রকম সুবিধা দেব মেইন পরীক্ষার সময়, এবং তৎসঙ্গে পরীক্ষার দিন যাতে ঠান্ডা মাথায় সে পরীক্ষা দিতে পারে সেই জন্য গাড়ির ব্যবস্থা পর্যন্ত করে দেব। এই প্রকল্প চালু হওয়ার পর এই সরকার এই প্রকল্প চালু করে এবং এই পর্যন্ত 4 জন এই বেনিফিট নিয়েছে। 1 লক্ষ টাকা ছিল, 4 জন এই বেনিফিট নিয়েছে। এর মধ্যে একজন সাকসেস হয়েছে, তার নাম শতাব্দী মজুমদার, সে তেলিয়ামুড়া বাসিন্দা, সে আইএস পেয়েছে। এখন আমরা আরও ছেলে মেয়েরা যেন উৎসাহিত হয়, 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এটাকে আমরা 5 লক্ষ টাকা করছি। আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যাতে বেশি মাত্রায় সকল স্তরের ছেলে মেয়েরা ইউপিএসসি পরীক্ষা অংশ নিতে পারে, সেই জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা সিদ্ধান্ত আমরা জানেন যে কলেজগুলিতে দীর্ঘদিন ধরে পিজিটি ছিল, অথচ তাদের মধ্যে অনেকের স্লেট, নেট, পিএইচডি আছে, কিন্তু তবু তাদেরকে আমরা দীর্ঘ বছর ধরে তারা দাবিও ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কাজ করছে, তাদের যোগ্যতা রয়েছে, স্লেট নেট রয়েছে এবং পিএইচডি কমপ্লিট করেছে, এতদিন তাদেরকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেওয়া হয়নি। আমরা কিছুদিন আগে আমরা 5 জনকে দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করেছি। বর্তমানে আজকে আরও 16 জনকে আমরা এটা দিয়েছি এবং সবারই অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা রয়েছে, অর্থাৎ স্লেট, নেট, পিএইচডি কমপ্লিট করেছে। তাদের 16 জনকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে স্বীকৃতি দিয়েছি, তাদের মান্যতা দিয়েছি। আরও 5 জন তাদের এই যোগ্যতা আছে, পোস্ট খালি নাই বলে তাদেরকে দিলাম না। আমরা পোস্ট ক্রিয়েশন করার জন্য অর্থ দপ্তরকে পাঠিয়েছি। বাকি 16 জনকে আমরা তাদের এটা মান্যতা দিয়ে দিয়েছি। লাস্ট আপনারা জানেন রামসা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ওয়াজ লঞ্চড ইন 2009-10-এ 9-10-এ রামসা বলে একটা প্রকল্প চালু ছিল এবং 18-19-এ এটাকে এসএসএ অ্যান্ড রামসা দুটোই মার্জ হয়ে সমগ্র শিক্ষায় চলে আসে। বর্তমানে অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 228 জন কন্ট্রাক্ট টিচার রয়েছে হু ওয়ার আর্লিয়ার এনগেজড আন্ডার রামসা। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাদেরও এতদিন তারা স্যালারি পেত, মান্থলি স্যালারি ছিল তাদের 26,730। আমরা এটাকে আমাদের শিক্ষা দপ্তর এটা বাড়িয়ে করেছি 30,740, অর্থাৎ প্রতিটি রামসার যে কন্ট্রাক্ট টিচার আছে তাদের 4,010 টাকা আমরা বাড়িয়ে দিয়েছি। শুধু এটা নয়, এটা এফেক্ট হবে 1 এপ্রিল 2022, অর্থাৎ এপ্রিল থেকে তাদের পুরো এডিশন তারা পেয়ে যাবে। এফেক্ট হবে 1 এপ্রিল 2022। গত 9 মাসের বেতনটাও একসাথে যুক্ত হয়ে যাবে। এই জন্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে 1,11,00,000 টাকা প্রতি বছর। এই ইনফরমেশনটা দেওয়ার ছিল, সেই জন্য আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। ওয়েটিং লিস্ট মানে 5 জন তারা পেয়ে যাবে। পোস্ট ক্রিয়েশনের জন্য অর্থ দপ্তরে পাঠিয়ে দিয়েছি, আমরা অতি সত্বর তাদেরকেও দিয়ে দেব। এখন আমরা দেখেছি 16 আর 5-এ 21 জন এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা রয়েছে এবং তারা কলেজে পড়াশোনা করাচ্ছে। সবাই না, যাদের স্লেট ক্লিয়ার, নেট ক্লিয়ার এবং পিএইচডি ক্লিয়ার তাদের এরকম 21 জন আছে। এর মধ্যে 16টা পোস্ট আমাদের ছিল, 16টা পোস্ট আমরা দিয়ে দিয়েছি। 5 জন অতি সত্বর দিয়ে দেব, পোস্ট ক্রিয়েশনের জন্য অর্থ দপ্তরের কাছে পাঠিয়েছি। এখন আমরা দিয়েছি সংস্কৃতে 1 জন পেয়েছে, এডুকেশনে 2 জন পেয়েছে, হিস্ট্রিতে 3 জন পেয়েছে, ফিলোসফিতে 2 জন পেয়েছে, ইকোনমিক্সে 2 জন পেয়েছে, পলিটিক্যাল সায়েন্সে 2 জন পেয়েছে, ফিজিক্সে 2 জন পেয়েছে,
হিউম্যান ফিজিওলজিতে একজন পেয়েছে এবং ম্যাথমেটিক্সে একজন পেয়েছে। ঠিক আছে, এপ্রিলের এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2022। হ্যাঁ পাবি তো, অলরেডি এফেক্ট আমরা দিয়েছি 1 এপ্রিল। বললাম তো সব না, এটা শুধু আমার নথিয়েছি। এখন এই জায়গাটার মধ্যে দি অ্যাবজর্ব না, ওদেরকে এফেক্ট দিব কিভাবে? যোগ্যতা আমরা মাত্র দিলাম তো। এখন এই জায়গাটা আমি ক্লিয়ার না। দি অবজারভেশন অফ দি পিজিটিস ইনটু দি পোস্ট রেজিস্ট্যান্ট প্রসেস ইজ সাবজেক্ট টু দি ভেরিফিকেশন অফ দি রিকুইজিট কোয়ালিফিকেশন, এটা আমরা করে ফেলেছি। তো এটা এফেক্টটা কবে, এটা এই ক্ষেত্রে নেই। দি পে অফ দি পিজিটিস ডিজাইনড ইন দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উইল বি রিফিক্সড ইনিশিয়াল বেসিক অফ ₹57,700 টু 1,82,400 আন্ডার পে ম্যাট্রিক্স লেভেল 10। 22-23 অলরেডি ক্যাবিনেট অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এখন আমরা 22 থেকে শিক্ষাবর্ষ, হঠাৎ করে মাঝখানে তো ঢুকতে পারি না, 22-23 থেকে আমরা শুরু করে দেব। ধন্যবাদ।